আসসালামু আলাইকুম সবাইকে। জায়তুনী ফুডসের পক্ষ থেকে আজকে আমরা আয়োজন করেছি সুস্থতায় সারা বেলা একটি ক্যাম্পেইন। এটি একটি গেট টুগেদার। এখানে দুইটা বিষয় খুবই ক্লিয়ার। আমরা অডিয়েন্সের বা আমাদের কাস্টমারের কথা শুনি এবং তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে নিয়ে আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করি। আশা করি সুস্থতায় সারা বেলা আমাদের এই গেট টুগেদারটি অনেক ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। তবে একটা টুইস্ট হচ্ছে, আমাদের অডিয়েন্স বা আমাদের কাস্টমার যারা আসবেন তাদের গুরুত্বপূর্ণ মূল্যবান রিভিউ দিতে, তারা কিন্তু জানেন না যে আমি আসতেছি। সো দেখি তাদেরকে ভরকায় দেওয়া যায় কিনা কোনোভাবে, এবং তাদেরকে আশা করি খুব সুন্দরভাবে আমরা শোটা অ্যারেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ, এবং তাদেরকে একটা মজমা, একটা আড্ডা খানায় রূপান্তরিত করতে পারবো আমরা ইনশাল্লাহ। সো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমার পিছে দেখতে পাচ্ছেন আমার সব ভাইরা এসেছেন আলহামদুলিল্লাহ, যারা মাল্টিপল টাইমস আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট কিনেছেন, কেউ তেল, কেউ অন্য কোনো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ। এবং এটা স্টার্ট, এটা কিন্তু শেষ না। সো সবার সাথে আড্ডা হবে, কথা হবে, সম্পর্কে ফিডব্যাক বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রিদওয়ানুর রহমান। আমি মিরপুর 1-এ থাকি। আমি মূলত আজকে এসেছি আমার অফিস থেকে। আজকে আমার অফিস ছিল, তো আমার অফিস হচ্ছে পান্থপথে, ওখান থেকে আসা। তো জায়তুনী ফুডসের প্রোডাক্ট মূলত আমি ইউজ করা শুরু করি লাস্ট শীতের সময়। গত শীতে, নর্মালি তো শীতে সবাই আসলে লোশনটা ইউজ করে সব থেকে বেশি। সো আমি চিন্তা করলাম যে ছোটবেলায় তো আগে অনেক অলিভ অয়েল ইউজ করা হয়েছে, সো ওয়াই নট জায়তুনী তেলটা একটু ইউজ করি আগে। তো আমি প্রথম প্রোডাক্ট আমার যেটা ছিল জায়তুনী তেলটা, সো ওটা আমি ইউজ করেছি, পুরো শীতটা কভার হয়েছে ওটা দিয়ে। পরে আবার অর্ডার করি আমি। একই সাথে আপনারই একটা ভিডিও দেখা যে কালো জিরা তেলটা নাকি এটা শরীরের জন্য খুব ভালো। আমি এতদিন জানতাম যে জায়তুনী মানে আপনার কালো জিরা তেলটা আসলে সবাই খায়, কি কারণে খায় সেটাও আমরা জানি সবাই, কিন্তু এটার যে আরো ডিফারেন্ট টাইপের ইউজ আছে সেটা আমরা জানি না অনেকেই। যেমন এটা চুলের জন্য খুব ভালো, আমাদের স্কিনের জন্য খুব ভালো, এবং আমি আসলে এটাতে দুইটা উপকার পেয়েছি। সেটার ভেতরে একটা হচ্ছে যে স্কিনের কিছু অ্যালার্জেটিক প্রবলেম ছিল আমার, সেই প্রবলেমটা এটাতে সলভ হয়েছে। বাট এটা তাড়াতাড়ি হয় নাই, এটা মাসখানেক ইউজ করার পরে আমি ইমপ্রুভমেন্টটা বুঝতে পেরেছি। একই সাথে আসলে আমি তো ফুল টাইম বাইকার, সবসময় হেলমেট পরা হয়, তো চুলটাও পড়ে গেছে আগে থেকে। তো চুলের যত্নটা ওইভাবে নেওয়া হয় না, বাট আমি দাড়িতে ইউজ করে দেখেছি যে দাড়ির গ্রোথটা ভালো হয় এটা। সো চুলের গ্রোথটা আমি পাই নাই, সো ওটা আসলে বলবো না আমি। কনস্ট্যান্ট একটা অ্যাকশনের উপর ডিপেন্ড করে কিন্তু চেঞ্জটা হয়। সেটাই, ভাই যদি থাকে না যে বাইক চালানো কমাই দিতেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জটা পাইতেন, কিন্তু আপনি কনস্ট্যান্ট একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন। তো এখন আপনি একটা ভালো একটা কথা বলছেন বাইকারদের জন্য। তো বাইকারদের জন্য কি আপনি কোনো সাজেশন দিতে পারেন কিনা এই তেলকে কেন্দ্র করে? বাইকারদের জন্য সাজেশন আমি দিব যে এটা আপনার কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে। আসলে এটা ইউজ করার জন্য আসলে একমাত্র রাত ছাড়া কোনো উপায় নাই। সো ঘুমানোর আগে যদি কেউ মনে করে যে আমি এটা ইউজ করে ঘুমিয়ে গেলাম, সকালবেলা যেহেতু শাওয়ার নিতেই হচ্ছে, আমাদের গোসল করে যেতে হচ্ছে, সো ওই গোসলের সময় জিনিসটা চলে গেল। ন্যাচারালি যে জিনিসগুলো আমাদের কাছে আসছে, আর যেহেতু এটা আমাদের রাসূল বলে গেছেন যে মৃত্যু এত তো সব ওষুধের সমাধান এখানে, মানে অসুখের। সো এটা মানতেই হবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের মানতেই হবে এটা, এবং এটা মেনে যদি করি আমার মনে হয় আল্লাহ এটাতে আরো বেশি বরকত দেয়। সো আমি এটাই মনে করি অলওয়েজ যে আল্লাহ আমাদেরকে বরকত দিচ্ছে, আমি এটা থ্রুতে হয়তো বা পাচ্ছি আমি উপকারটা। সো আমি যেমন সর্দি কাশির ব্যাপারটা আমি যেটা লক্ষ্য করে দেখলাম লাস্টে যে 3-4 মাস ধরে অনেকের কিন্তু যে সিজনাল ফ্লুটা হচ্ছে, জ্বর হচ্ছে, সো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার এই জিনিসটা হয় নাই এখনো। মাশাআল্লাহ, এটা একটা টাইম পরে ঠিক এটা পাওয়া যায়, এটা পার্মানেন্ট সলিউশন হবে, পার্মানেন্ট সলিউশন হয়। ভাই মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে ভাই কথাগুলো শুনতেছিলাম। তো সবকিছু মিলায় ভাই অনেক অপশন টাচ করছেন, ঠিক আছে? এখান থেকে আমরা বেশ কয়েকটা কন্টেন্ট পাবো বলে আশা করি। ভাই আজ বলতেছিলেন যে ভাই মার্কেটের লোক, আমি বেসিক্যালি আসলে সেলস পারসন মানুষ, আমি রিয়েল এস্টেটে আছি আর কি। সো আসলে এই প্রোগ্রামটাতে আসার আরেকটা কারণ হচ্ছে যে এই টাইপের ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট প্রোগ্রাম আমরা নিজেরাও অনেক অ্যারেঞ্জ করি। বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বলেন বা শর্ট ভিডিও কিছু, এগুলো আমরা করি। সো আমি যখন ইনভাইটেশনটা পেলাম তখন আমার মনে হলো যে আমি যাই এখন ক্লায়েন্ট হিসেবে, দেখি ওখান থেকে কি এক্সপেরিয়েন্স গ্যাদার হয়। কারণ অ্যাজ এ সেলস পারসন আমি অলওয়েজ মনে করি যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। সো এই জন্য আর কি মূলত সবার সাথে একটা ইন্টারাকশন হলো আর কি। আমি অনেক কিছু শিখলাম ভাই থেকে, অনেক কিছু হয়তো আমিও এত কিছু জানতাম না। আর এটার আরেকটা হলো যে বর্তমানে আমার আম্মাও এটা ইউজ করে, মানে সে আর তার মানে অনেকের কাছে স্মেলটা ব্যাড লাগে, বাট আমার আম্মার কাছে স্মেলটা অনেক ভালো লাগে, ঠিক আছে? আর এটা সে বর্তমানে দেখা যায় কিছু ভর্তার মধ্যে ইউজ করে, কিছু শুটকি ভর্তা বা চান্দা ভর্তা, এরকম ভর্তা টাইপের মধ্যে সে কালো জিরা তেল ইউজ করে। বাট আমি হয়তো খেতে পারি না, বাট সে দেখলাম ইউজ করে, মানে এখন রেগুলারলি খাচ্ছে। আর লাস্ট আমার অর্ডার দেওয়া হয়নি 3টার পর, ইদানিং হয়তো অর্ডার দিব। ভাই বলছো যে না, তার ক্যাপটা চেঞ্জ করছে, ইনশাল্লাহ
আমি নেক্সট উইকে আরো 1 থেকে 2টা অর্ডার হবে। আচ্ছা। আর আমি ফার্স্ট এটা আমার ছোট বোন আছে, ও ইউজ করতো, ওর থেকে রেফারে পরে আমি ভাইয়ের ভিডিও দেখে নিয়েছিলাম। আচ্ছা, মার্কেটে তো আরো আমাদের ভিডিও স্ক্যাম করতেছে, অনেকে চুরি করে ইউজ করতেছে। আমরা কিভাবে সতর্ক হব এবং আপনি অন্যান্য আরো 10টা মানে জায়গা থেকে না কিনে আমাদের থেকে কেন নিলেন? এটা হলো এখন নিবো কেন, আমি তো 3টা ব্যবহার করছি, 3টা ব্যবহার করে স্যাটিসফাই। তো আমি যেহেতু 3টা ব্যবহার করছি, তো এখানে ট্রাস্টের একটা জায়গা তো আছে। আর আমি তো এখানে আপনাদের অফিসিয়াল কেউ না না, বসে, তা আমি তো একটা আপনাদের ইনভাইটেশনে একটা গেট টুগেদারে আসি, তো আমি তো ফেক টিভি দিব না অবশ্যই। তো এই ট্রাস্টের জায়গা থেকে বা আমার মানে আমাদের কথা বিশ্বাস করে নিতে হবে তা না। আপনারা ফার্স্টে যদি একটা নিয়ে দেখেন, বা ছোট ছোট প্যাক, যেটা সর্বনিম্ন ছোট প্যাক নিয়ে দেখেন, যদি না হয় যে আমরা কথা বলতেছি বা আমাদের যদি ট্রাস্টেড না হয়, ব্যবহার করে নিজেই দেখেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি যদি আমাকে খুবই শর্টে বলেন যে ধরেন আপনার কতদিন পর থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করেন এবং আপনার কি কি মেইন উপকারটা হয়েছে? আমি রেজাল্ট পাইছি 20 থেকে 25 দিন পর, মাশাআল্লাহ। আর আমার সেই উপকারটা হয়েছে, যেটা আগে ডাস্ট হতো বা স্কিনে যে সাদা সাদা খুশকির মতো হতো, এটা অফ হয়ে গেছে। আর হলো চুল পড়া, যেটা আমার মেন ইউজ করাই হয়েছিল চুল পড়ার জন্য। দেখা যায় আমি মানে আমার চুল পড়তেছে না, আর শ্যাম্পু করলে আমার চুল পড়ে যাচ্ছিল, শ্যাম্পু ইউজ করলে। তখন এইটা একবারে ফুল অফ হয়েছে। মানে এইটা আমার পুরো মানে বিগ একটা টেনশন ছিল। আচ্ছা আচ্ছা বড় টেনশন যে না, শ্যাম্পু করলে চুল পড়তেছিল, আচ্ছা আচ্ছা মানে হাত দিলে দিয়ে চুল মানে এমন হয়েছে যে মনে করেন যে অনেকটা সময় নিজের মন খারাপ হতো, দেখা শ্যাম্পু করতাম না, দেখা যায় 15 দিন 20 দিন হতো শ্যাম্পু করতাম চুল পড়ার ভয়। এই পর এখন কি ভয়টা আছে আর? না, আলহামদুলিল্লাহ পুরো ফুল সলভ। আচ্ছা ভাই, কি বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, তাহলে তো টেনশন একটু হবেই, যখন চুল পড়লে বউ থাকবে না সাথে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সাথে থাকবে আগে জায়তুনি ফুডস, পরে বউ ইনশাআল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে আমরা যাব আমাদের আরেক ভাইয়ের কাছে। তো ভাইও তার মূল্যবান ফিডব্যাক দিবেন, ভাইয়ের নাম, ঠিকানা এবং আপনার মূল্যবান ফিডব্যাক দিবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমার নাম সাইফুল আজম, আমি কল্যাণপুর মিরপুরে থাকি। জি জি। আসলে অনেকেই তো অনেক কথা বললো এখানে। আসলে প্রথমে রবের নিকট শুকরিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অলিভ আর হচ্ছে ব্ল্যাক সিডস, দুইটা জিনিস ওনার একটা নেয়া মানে মনে করি। আসলে তা আমি আসলে দীর্ঘদিন যাবত থেকে আমি এগুলো ইউজ করি। আর আমি অলিভ দিয়ে সালাদের সাথে খাই। মাশাআল্লাহ, নতুন একটা আইডিয়া পাইলাম। তারপরে প্রতিদিন রাত্রে আমার সালাদ আছে, আমি কোনো রাত্রে কোনো খাবার খাই না। আচ্ছা আচ্ছা, সালাদের সাথে ওটা দিয়ে? হ্যাঁ, অলিভ অয়েলটা দিয়ে আমি খাই। আগে যে সরিষার তেল দিতাম, বাট এখন আমি সরিষার তেল খাই না, মাশাআল্লাহ অলিভ অয়েলটা দিয়ে খাই। আচ্ছা। আর কালো জিরা তেলটা আমি আসলে অসংখ্য পেজ থেকে বা লোকালি, আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, ওখানেও অনেক জায়গা থেকে কিনছি, বাট অথেন্টিক জিনিসটা পাই না। আমি ধরনের 15-20 বছর আগ থেকে এটা ইউজ করি, তো সেটা অথেন্টিক জিনিস না হলে আমি বুঝতে পারি। অলিভ অয়েলটা আমি যেমন অনেক খোঁজাখুঁজির পরে আমি ওখান থেকে অলিভ অয়েলটা পাইছি, ভালো প্রোডাক্ট দেয়, বিক্রি করে, রেট বেশি, ভালো জিনিস। আচ্ছা আচ্ছা। একটা পর্যায়ে আমি এগুলা ইউএসএ থেকে আনি। আচ্ছা, আমার রিলেটিভরা ইউএসএ তে থাকে, জি, জি। ওখান থেকে আনাতাম। তো হঠাৎ করে আমার আপনাদের যে কোম্পানি যে জাইতুনিয়া ফুডসের, এটা আমি আমার ফেসবুকে আমি প্রায় দেখি, লাইক দেই, বাট ওটাকে আমি আরো কত ফেস থেকে মানে কিনি না, অনেক কিনছি, দেখি যে মানে ভালো না, খালি বলে কিন্তু কাজের সাথে বলে মিল নাই। কাজের সাথে তো মিল না, মার্কেট থেকে কিনছি, তাও আমি ভালো পাচ্ছি না। রাইট রাইট। পরে দেন আপনাদের ফেস থেকে ভাবলাম যে এখান থেকে কিনে দেখি, তখন আমি কালো জিরাটা কিনছি। মাশাআল্লাহ, কালো জিরা তেল। কালো জিরা তেল। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আমি দীর্ঘদিন ইউজ করে স্মেল নেওয়ার সাথে সাথে বুঝে ফেলছি ভালো হবে, এবং কি সেরকমই ভালো আপনাদের। আচ্ছা, এখন আপনি যেহেতু বললেন যে আপনি স্মেলের সাথে এক্সপিরিয়েন্সড, তাহলে আমরা কিভাবে বুঝবো আসল কালো জিরা তেল আর নকল কালো জিরা তেলের মধ্যে তফাৎটা কি? তো আসলে আপনার যেমন আমি কালো জিরা তেলটা খাই, কফির সাথে খাই বা চার সাথে খাই, অলিভ অয়েলটা আমি খাই, তারপরে আমি নারিকেলের তেল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা খাই। তো এটা আসলে মানে যারা অভ্যস্ত, স্মেলটা পাইলেই বোঝা যাবে। হ্যাঁ, যেমন আপনাদের এটা আপনার এই যে একটু ক্লোজ আপ, এই যে এটা একটা মজা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, এটা একটা মজা আছে, কিন্তু আপনি যেটা আপনার মার্কেটে আপনার মানে কি বলে কোয়ালিটি পণ্য না, সেটার স্মেলটা আলাদা আসবে। আপনার মুখে দিলেই তো আপনার মানে খাইতে তো কোন চাইবে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, অনেক মার্কেটে দেখলাম যে এডিশনাল যে স্মেল অ্যাড করা অনেকে দিচ্ছে, মানে অনেকে চটকদার ভাবে রিপ্রেজেন্ট করে দিচ্ছে তাদের। ওটা তো আপনারা একটু পারফিউম করে, হ্যাঁ, সেটা কি তাহলে অর্গানিক হলো? না না, সেটা অর্গানিক হয় না। সেটা আপনার দেখবেন যে একদম কালো জিরার যে একটা যে স্মেল আছে, ন্যাচারালি যে স্মেল, ওই স্মেলের থেকে বেশি একটা স্মেল আসে। আচ্ছা মাশাআল্লাহ।
কিন্তু আপনি যখন এটা আপনার যারা ইউজ করে বা আপনার খায় তখন তারাই বুঝতে পারবে যে আসলে এটা অরিজিনালটা অরিজিনাল অথেন্টিক কিনা বা এটা কোনো রকম প্রিজারভেটিভস বা কিছু ইউজ করা কি এটার আরেকটা জিনিস আমি দেখছি, এটা পেটের জন্য অনেক ভালো, হজম শক্তিতে সহায়ক, হজম শক্তি বা আপনার অনেকের আছে কনস্টিপেশন থাকে গ্যাস্ট্রিক। এটার জন্য, মানে কনস্টিপেশন টয়লেট হচ্ছে না আচ্ছা 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 বা এটার জন্য খুব ভেরি গুড প্রোডাক্ট, আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা খুব ভালো কাজ করে। আচ্ছা এই হচ্ছে কথা আর কি, আপনাদের অলিভ অয়েলটা ভালো। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমি যদি ভাইয়ের থেকে শুনতে চাই কি কি ক্ষেত্রে আপনি উপকারিতা পাইছেন পয়েন্ট আকারে যদি বলতেন। আমি এটা চর্মরোগের ক্ষেত্রেও উপকার পাইছি, মাশাআল্লাহ। মানে আমি আজকেও অলিভ অয়েল এবং হচ্ছে এই যে কালো জিরা তেল দুইটা মিক্স করে আমি সাধারণত শরীরে লাগাই। এই বাইটা চুলতে দাড়িতে আমি প্রতিদিন ইউজ করি, মাঝে মধ্যে হয়তো একটু গ্যাপ যায়, আচ্ছা আর আমি শরীরে লাগাই, আচ্ছা। খাচ্ছি। কিভাবে খান, কেমন পরিমাণে খান, কখন খান? ধর আমি সকালবেলা আমি কফি খেতে হয় আমাকে, আচ্ছা 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 তখন আমি এই কালো জিরার তেলটা 1 চা চামচ বা আমি আমার পরিমাণ মতো নিয়ে সকালবেলা সাধারণত খালি পেটে আমি গরম পানি আর হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খাই। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো এই মোমেন্টে আমরা খুব ইন্টারেস্টিং একটা গেম খেলবো, সেটা হচ্ছে কুইজ সেশন। কুইজ খেলবো, এখানে রুলস হচ্ছে যারা ভাইদের মধ্যে যারা সবচেয়ে বেশিবার হাত তুলবেন তাদেরকে আমরা ফার্স্ট বিজয় সিলেক্ট করবো ইনশাআল্লাহ। যারা একটু কম বার হাত তুলবেন তাদেরকে আমরা সেকেন্ড পর্যায়ক্রমে, যারা একটু কম হাত তুলবেন তাদেরকে আমরা থার্ড বিজয় ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো ভাইরা রেডি? এটা জয় শুনতে পাচ্ছেন? রেডি? আলহামদুলিল্লাহ। তো এখন আমরা শুরু করি। So, আমাদের আপনার জন্য প্রথম প্রশ্ন, ঠিক আছে? কোন সূরায় আল্লাহ তাআলা জাইতুনের কসম কাটছেন? উত্তর সূরা 3। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই পারছেন। আচ্ছা দ্বিতীয় কোশ্চেনে তুমি করো। আচ্ছা, কুরআনে কোন গাছকে বরকতময় গাছ বলা হয়েছে? এটা হচ্ছে ওই জৈতুন। মারহাবা। আচ্ছা থার্ড কোশ্চেন, সেটা হচ্ছে কালো জিরা কি ব্যতীত সকল রোগ সারাতে সক্ষম? মৃত্যু। আচ্ছা ওটা ধরলাম আমরা, ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে ভাই হাত তুলছিলেন। আচ্ছা তাহলে ভাই হাত তুলছেন, ওকে মাশাআল্লাহ। ভাই সঠিক বলছেন, মৃত্যু ব্যতীত সকল রোগ সারাতে সক্ষম। আচ্ছা আমরা 4 নম্বর কোশ্চেনে যাই, সেটা হচ্ছে কালো জিরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আরবিতে বা বাংলাতে যে পারবেন, কালো জিরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? সকল রোগের মহাঔষধ। কি বলতেন? সকল রোগের মহাঔষধ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ভাই পারছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিফথ কোশ্চেন, সেটা হচ্ছে কোন ফলের কসম আল্লাহ তাআলা সূরা 3 এ করছেন? 3 ফলের। 3 ফল। আরেকটা কি ফল 3 ফলের পাশাপাশি? জাইতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইটা কোশ্চেন করে দুইটা প্রশ্ন পারছেন মাশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারের মধ্যে কোন খাবারটা সব রোগের শিফা দেয় একমাত্র মৃত্যু ব্যতীত? মাশাআল্লাহ, বেশি বলছেন কালো জিরা। একটু আগে একটু পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন তেল আল্লাহ তাআলা বলছেন কোন তেল প্রজ্বলিত হয় কিন্তু আগুনে স্পর্শ করতে পারে না? জৈতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই তো সেরা সেরা মাশাআল্লাহ সেরা। আচ্ছা এবার একটু টাফ কোশ্চেন, দেখি কে পারে। তোমরা চিকিৎসা গ্রহণ করো কালো জিরা দ্বারা কোন হাদিস সংকলনে, কোন হাদিসের, কোন গ্রন্থের হাদিস এটা? না সহি মুসলিম হয়নি, রং অ্যান্সার। আচ্ছা তবে আমরা এমন গেম পরিচালনা করি যেখানে রং অ্যান্সার দিলে কোনো মাইনাস পয়েন্ট নেই। আচ্ছা মাশাআল্লাহ। তিরমিজি শরীফে আছে তোমরা একটা তেল খাও এবং শরীরে মাখো কারণ এটা বরকতপূর্ণ গাছের তেল, সেটা কোন তেল? হ্যাঁ বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রখ্যাত হাদিস আছে, সেটা কি? যেটা আমার ভিডিওতে আপনারা সবসময় শোনেন। বলবো আমি? হ্যাঁ বলেন। হাতুল তোমরা কালো জিরা খাও, শরীরে মাখো, লাগাও, এর দ্বারা তোমরা কি বলে শেপা পাবে, আরোগ্য হবে, আচ্ছা আচ্ছা ভালো থাকবে। হ্যাঁ ভাই উত্তর দিচ্ছেন কিন্তু এটা আনফরচুনেটলি ভুল হয়েছে, এটা জাইতুনের কথা। জাইতুন। আচ্ছা আমি আরো সুযোগ দিচ্ছি, এটা কে সঠিকটা পারবেন? আমি সবচেয়ে বেশি বার বলি এবং ভাই ওই হাদিসটা বলছেন একবার, আপনি বলছেন, এত বেশি ক্লু দিয়ে দিলাম। আর বলছেন তোমরা জাইতুন খাও, জাইতুনের তেল খাও এবং শরীরে মালিশ করো, হ্যাঁ। সেটাতে প্রচুর পরিমাণে শেফা আছে। আচ্ছা আচ্ছা আমি বলছিলাম যে কালো জিরা সম্পর্কে হাদিস, জাইতুন না। জৈতুন বলে। আচ্ছা আমি বলে দেব উত্তর, কে পারতেছেন না? সবাই কিন্তু আফসোস করবেন না উত্তর দিয়ে দিলে। কালো জিরা একমাত্র মৃত্যু বাদে যাবতীয় রোগ সারাতে সক্ষম। আচ্ছা 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কালো জিরাকে সবচেয়ে বেশি কি হিসাবে ব্যবহার করা হতো? মশলা হিসেবে। হয়নি। আর কেউ এনিওয়ান এলস? খাবার। রাইট রাইট মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে তৌফিক দান করুন। আচ্ছা আচ্ছা কোন তেল বা কোন তেলের গাছ ওটা খাওয়াও যায়, মালিশও করা যায় এবং এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে অনেকগুলো। কোন গাছ বা কোন তেল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাল্টিপল আনসার। আচ্ছা আমরা সবাই কোট করতেছি তাই না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। লাস্ট কোশ্চেন সবার জন্য, বাংলাদেশে জাইতুন এবং যে কোনো তেল এবং তেলের ব্র্যান্ড হিসেবে সবচাইতে ভালো তেলের ব্র্যান্ড কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তো জাইতুনি ফুডস থেকে সবাই অর্ডার করবেন ইনশাআল্লাহ। সবাই কিন্তু একটা না বলে দিচ্ছেন। আচ্ছা একটা বোনাস কোশ্চেন করবো, সবার উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে জাইতুনি ফুডসে যে ভাইকে আপনারা সবাই ভিডিও বানাতে দেখেন সে ভাই নাম কি? ফুল নেম কি? আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা একটু চেঞ্জ হয়েছে, রিফাত আহমেদ রাতুল বলে ফেলছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সব ভাইকে দিনের পথে কবুল করুন, আমিন। সবাইকে হারাম ছাড়া জীবন পালনের তৌফিক দান করুন, আমিন। এবং সামনে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম খাওয়ার তৌফিক দান করুন, আমিন। আশা করি সামনে আমরা আরো বড় পরিসরে আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ তাআলার রহমতে আমরা একটা বড় ভাবে করতে পারবো ইনশাআল্লাহ। সবাই মাশওয়ারা কি বলেন, আমরা এখন কোন জেলায় করতে পারি? এর পরের বার আমরা কোন জেলায় করতে পারি? হ্যাঁ বিভাগীয় শহর কোন জেলা হতে পারে? চিটাগং মাশাআল্লাহ, চিটাগং। আর খুলনা, বরিশাল করতে পারি। আচ্ছা সিলেট মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমরা চিটাগং, বরিশাল, সিলেট, খুলনা এই জায়গাগুলো পেলাম আমরা ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করেন যে কোন জেলায় গেলে আপনারা পছন্দ করবেন, আসবেন এবং আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, আমরা সেই জেলায় যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মোমেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এখন বিজয় ঘোষণার পালা। তো যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছে 5 পয়েন্ট পাইছেন, যিনি সেকেন্ড হয়েছেন তিনি 4 পয়েন্ট পাইছেন এবং যিনি থার্ড হয়েছেন তার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে। তো আপনাদের সামনে হবে ইনশাআল্লাহ। থার্ড যিনি হয়েছেন সেটা
সেটা হচ্ছে আমাদের এক কামরুল হাসান ভাই এবং আরেকজন হচ্ছে রিদওয়ান ভাই। তো দুইজন ভাইয়ের মধ্যে দুজনেই 3 স্কোর করেছেন আলহামদুলিল্লাহ। তো দুই ভাইয়ের মধ্যে একজন রেসপন্স রেট একটু কম, একজন একটু বেশি, সেক্ষেত্রে বিজয় ঘোষণা করলাম আমাদের রিদওয়ান ভাইকে। আপনি কষ্ট পাইছেন? আচ্ছা মাশাআল্লাহ, কারণ রিদওয়ান ভাই রেসপন্স একটু ফাস্ট ছিল, এই জন্য রিদওয়ান ভাইকে, কিন্তু আমরা ওই ভাইকে নিরাশ করবো না ইনশাআল্লাহ। এবং আমাদের যে সেকেন্ড হয়েছেন তিনি হচ্ছে রকিব ভাই, সবাই একটু আলহামদুলিল্লাহ দিন, সবাই একটু ওনাকে মুখরিত করবেন ইনশাআল্লাহ। এবং যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন আর কেউ না, সেটা হচ্ছে সাইফুল আজম ভাই। তো সাইফুল আজম, আপনার কেমন লাগতেছে একটু বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, প্রোগ্রামে এসে ভালো লাগতেছে। আর এখানে ভাইরাও সবাই ফ্রেন্ডলি, পরিবেশটা খুব ভালো একটা পরিবেশে নিয়ে আসছে আমরা, আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা প্রথম বিজয় ঘোষণা করে ফেলেছি। তবে হ্যাঁ, পুরস্কার আমরা এখন দিব না, কারণ এই মোমেন্টে পুরস্কার না দিয়ে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সম্ভব আমরা বেস্ট একটা পুরস্কার 3 ভাইয়ের বাসায় আমরা স্পেশালি র‍্যাপ করে আমরা তাদেরকে পাঠাবো ইনশাআল্লাহ। স্পেশাল গিফট যাবে স্পেশাল মানুষদের কাছে স্পেশাল ওয়েতে। আজকে এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবার শেষে একটা মেসেজই বলবো, সবাই নামাজ পড়তে যান এবং সবাই জাতিন ফুডসের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং কিনতে থাকবেন আমাদের প্রোডাক্ট, যাতে করে আপনারা বেস্ট প্রোডাক্টটা পান। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।